নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে জ্যোতিষশাস্ত্রে জন্ম সময় অনুযায়ী কি ভাগ্যফল আছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কতগুলো সময় বলে দিয়েছি, যে ভোর 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা সকালবেলায় এই সময়গুলোতে যারা জন্মেছেন, যারা ডেট অফ বার্থ জানেন না বা মাস সম্পর্কে জানেন না, বিশেষ করে তারা কিন্তু এই কোন সময় জন্মেছেন বা তারিখ সম্পর্কে যারা জানেন না, তারা এটাতে অনেকটাই উপকৃত বা উৎসাহ, আপনাদের সেই উৎসাহটা অনেকটাই আপনারা যারা উৎসাহী তাদের ভালো লাগবে। তো আসুন এখন আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব, এর পরে যে সময়গুলো যারা যারা জন্মেছেন, আমরা কি করব না, 2 ঘন্টা অন্তর অন্তর ভাগ করে নেব। যেমন 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা আমরা কথা বলেছি, তেমন এখন আমি যে সময়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে যাদের জন্ম তারা কেমন ধরনের হন। তো সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা বা আপনার নিজের বাড়ির বা পরিবারের কেউ যদি সময়টা জানেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে আপনাদের, এবং আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী। আমি বলবো সবাইকে জানানোর জন্য অতি অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন, এবং কখনোই কিন্তু পেজ বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বা ফলো করতে, লাইক করতে ভুলবেন না। তাহলে কী হবে, পরবর্তীতেও জ্যোতিষ সংক্রান্ত ধর্মীয় ব্যাপারে এই ধরনের অনেক পোস্ট আপনারা পেয়ে যাবেন। আসুন আমরা আরও শুরু করি, যে যারা কি না সকাল 10টা থেকে 12টার মধ্যে জন্মেছেন তারা কেমন ধরনের হয় বা তাদের ভাগ্য কী ধরনের হয়। সবথেকে বড় কথা হচ্ছে, যারা এই সময় জন্মেছেন তাদের জীবনে অনেকটা বাধা বিপত্তি থাকলেও কিন্তু তাদের ইচ্ছাগুলো পূর্ণ হয়, এবং যারা বিশেষ করে এই সময়গুলোতে জন্মেছেন তাদের কিন্তু নিজেরা যদি একটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনাটাও কিন্তু বাস্তবায়িত হয়। এবার আমি আপনাদের জানাবো যে জন্ম সময় যদি দুপুর 12টার সময় হয়, আপনারা দেখুন তার আগে 10টা থেকে 12টার মধ্যে যাদের জন্ম হয়েছে এই সময়টা, তাদের আমি যেটা বললাম সেটা মিলিয়ে দেখুন আপনাদের ঠিক কিনা। আপনারা যেটা প্ল্যানিং করেন সেই প্ল্যানিংটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাদের কিন্তু সাকসেস হয়ে যায়। এবার আসি যারা 12টা থেকে 10টা থেকে 12টা বললাম, 12টা থেকে এবার 2টো অবধি, দুপুর 2টো অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য কেমন হয় বা তাদের ভাগ্যফল কি শুভ বা অশুভ প্রভাব রয়েছে, আসুন জেনে নেওয়া যাক। যারা এই সময় জন্মগ্রহণ করেছেন বা জন্মেছেন তাদের পক্ষে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা ব্যাপার থাকে, তারা খ্যাতিযুক্ত হয়, ধনী হয় সাধারণ ক্ষেত্রে, এবং সচরাচর এই সকল ব্যক্তিরা কিন্তু দয়ালু হয়, পরোপকারী হয়ে থাকেন। অতএব আপনাদের দুপুর 12টা থেকে 1টা, মানে আমি 2টোর কথা বললাম, দুপুর 12টা থেকে 1টার মধ্যে যাদের জন্ম তারা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। আপনারা দেখুন আপনার পরিবারে কে সফলতার জন্য চেষ্টা করছে, এবং সে কিন্তু যদি সত্যি প্ল্যানিং অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী তার কৃতকর্ম সঠিকভাবে করে, তার অ্যাম্বিশনকে ঠিক রেখে, তাহলে কিন্তু সে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে। তো যাই হোক, আজকে আপনাদের আমি দুপুর 12টা থেকে 2টোর মধ্যে বললাম, এবং এই দুপুর 2টোর মধ্যেও যারা 12টা থেকে ঠিক 1টার মধ্যে জন্মেছেন তাদের কিন্তু এই জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার যোগটা থাকে। এবং যারা পুরো দুপুর 12টা থেকে 2টোর মধ্যে জন্মেছেন তাদের সম্পর্কে তো আমি বললাম, এবং চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যদি আজকে অসুবিধা হয়ও, আপনার মধ্যে যদি সেই ভাব থাকে, একাগ্রতা থাকে,
কর্ম করার অলসতা কাটিয়ে যদি আপনারা কর্ম করতে পারেন, তাহলে দেখবেন অতি অবশ্যই আপনারা জীবনে সফলতা পাবেন এবং আপনারা কিন্তু ধনী ব্যক্তি হবেন। তার সঙ্গে সঙ্গে দান ধ্যানও আপনারা করবেন, দয়ালু প্রকৃতির হবেন, এগুলো তো আমি জানালামই। আর এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে দুপুর 2টো থেকে 4টের মধ্যে যারা জন্মেছেন তাদের ভাগ্যফল কেমন হয়। প্রথমেই আমি বলে রাখি, যারা এই সময় দুপুর 2টো থেকে 4টের মধ্যে জন্মেছেন তারা কিন্তু সতর্কতার সঙ্গে আপনারা চলাফেরা করবেন। দুর্ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনাদের চলাফেরা অত্যন্ত সাবধানতা প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কোনো বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমি সাধারণভাবে বলছি, সবসময়ের কথা আমি বলছি না, এটা আমি বলছি সাধারণ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু সূক্ষ্মাতিভাবে পুষ্টি বিচার করতে হলে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি থাকে সেগুলো দিয়ে করাটা ভালো। আর যাদের না রয়েছে তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তারাও যদি আমাদের ভাগ্যফল জানতে চান তাহলে অবশ্যই জানতে পারবেন। আপনাদের আমি বলে রাখি, যারা এই সময়টা জন্মেছেন তারা একটু যৌন সংক্রান্ত ব্যাপারে কোনো রকম অশান্তির সূত্রপাত হতে পারে, মানে আপনাদের জীবনে একটু সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। এবং আমি আরেকটা কথা বলে থাকি, আইনত সমস্যায় কিন্তু আপনাকে মাঝে মধ্যে পড়তে হতেই পারে। যারা বিশেষ করে দুপুর 2টো থেকে 4টের মধ্যে জন্মেছেন তাদের কিন্তু মাঝে মধ্যেই অর্থনৈতিক অবস্থার সংকট হয়। তো যাই হোক, ভয় পাওয়া, দেখুন সমস্যা তো থাকবেই, কিন্তু তার থেকেও কিন্তু যারা এই টাইমটা, এটা সময় ফল, ঠিক আছে, কোন সময় জন্মগ্রহণ করলে, দিনের কোন সময় জন্মগ্রহণ করলে কি কি ফল হতে পারে সাধারণভাবে সেটা আমি বলছি। কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় দেখছেন যে অশুভ ফল রয়েছে বা কোনো অসুবিধার জায়গা রয়েছে, সমস্যার জায়গা রয়েছে, একদম ঘাবড়ে না যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু সে কিন্তু অতি অবশ্যই হয়তো কোনো রেমেডি দিয়ে দেবে এবং আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে আপনার জীবনে অনেকটাই বাধা বিপত্তি কাটিয়ে দিতে পারেন। তো যাই হোক, আপনাদের আমি যে কথাটা আমি বললাম সেই কথাটা আপনারা মনে রাখবেন, একটু চলাফেরার ব্যাপারে সাবধান থাকবেন, অর্থনৈতিক ব্যাপারে অনেক টাকা হাতে আসলে একটু সাবধানতার বশবর্তী হয়ে ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে দেবেন। ভালো থাকবেন, জয় মা দুর্গা। আজকে আমি দুপুর 4টে অবধি বললাম, আপনারা আশা করি আপনাদের সবার যাদের ডেট অফ বার্থ জানা নেই বা সময় জানা নেই, বা সময়টা আমি বললাম, দিন বারটা জানা নেই, ডেট অফ বার্থ জানা নেই, তাদের বেশি ভিডিওটা ভালো লেগেছে। এবং আমি আপনাদের একটি কথা বলবো, যারা জানা আছে তাদেরও কিন্তু সময়টা আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের সঙ্গে এইগুলো কমনভাবে আপনারাও আপনাদের জীবনে ঠিক এর প্রভাবটাই দেখতে পাচ্ছেন কি না। যদি দেখে থাকেন তাহলে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিও অতি অবশ্যই সকলের জন্য, সকলের জানার জন্য, নিজের ভাগ্য নিজেই জানুন সেই বিষয়ে আপনারা যদি জেনে যান অনেকটাই, তাহলে আপনাদের নিজেদের অনেকটা প্রতিকার করতেও সুবিধা হবে। তো নিজের ভাগ্য নিজে জানুন, এবং সেই জন্যই আমি এই ভিডিওগুলো দিচ্ছি। প্রাথমিকভাবে যেগুলো করলে আপনারা ভালো থাকবেন সেই ব্যাপারে আমি একটা চেষ্টা করছি আপনাদের কিছু গাইডলাইন দিয়ে দেওয়ার। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সকলের মধ্যে সকলের কল্যাণের জন্য শেয়ার করবেন। শুধু নিজের কল্যাণ না, সকলের কল্যাণ যদি আপনারা চিন্তা করেন, আপনারা অতি অবশ্যই ভালো থাকবেন। জয় মা দুর্গা। সকলের মঙ্গল কামনা করি, আপনাদের সকলের মঙ্গল হোক। এবং পরবর্তী ভিডিও পেতে আমি পরবর্তী যে টাইমগুলো আছে পরবর্তী ভিডিওতে বলে দেবো, তো পরবর্তী ভিডিও পেতে অতি অবশ্যই কিন্তু ফলো, লাইক এবং আপনার সুচিন্তিত মতামত এবং শেয়ার কিন্তু অতি অবশ্যই করে দেবেন। আর মনে রাখবেন, জ্যোতিষ কোনো বুজরুকি নয়, এটা জ্যোতিষশাস্ত্রের কথা, আমার বানানো কোনো গালগপ্প নয়।
ঠিক আছে, ভালো থাকবেন। জয় মা দুর্গা, সকলের মঙ্গল কামনা করি। নমস্কার।